ओम शांति। आज के शिव जयंतीर पवित्र उत्सव उपलक्षे प्रजापिता ब्रह्मा कुमारी ईश्वरीय विश्वविद्यालय पक्ष थेके आपनादेर सकलके जानाई आंतरिक शुभेच्छा और अभिनंदन। शिव जयंती अर्थात शिवरात्रि यदि गभीर भावे देखा जाए तबे उभय नामई अत्यंत उपयुक्त। कारण शिव जयंती बोलते परमात्मा शिवेर এই दिव्य जन्म बा दिव्य अवतरण के बोझाय एवं সেই दिव्य अवतरणই शिवरात्रि नामे परिचित। এই সংসারের অজ্ঞানতার রাত্রিকালে যখন চারিদিকে ঘোর অন্ধকার অজ্ঞানতা ছেয়ে গেছে, ঠিক সেই সময়েই परमात्मा शिवेर दिव्य अवतरण এই সংসারে ঘটে। আর সেই স্মৃতিকেই আমরা সকলে অত্যন্ত ধুমধাম সহকারে সমগ্র ভারত জুড়ে শিবরাত্রি উৎসব উদযাপন করি। ভারতের এমন কোনো গ্রাম নেই যেখানে পরমাত্মা শিবের দিব্য জন্মোৎসব উদযাপন করা হয় না। প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়েও এবছর 90তম শিব জয়ন্তী পালন করতে চলেছে। শাস্ত্র অনুসারে যদি দেখা যায় তবে শাস্ত্রে শিব জয়ন্তীর উপরে তিনটি কাহিনীর উল্লেখ রয়েছে। প্রথম কাহিনীতে দেখানো হয়েছে যে এক শিকারী শিকার করতে বেরিয়েছিল, কিন্তু সারাদিন সে কোনো শিকার পায়নি। অন্ধকার হয়ে আসছে আর তখনই তার সামনে একটি হরিণ দেখা দিল। হরিণের পেছনে ধাওয়া করতে করতে যখন শিকারী তাকে মারতে যাচ্ছিল, তখন হরিণটি শিকারীকে বলল, হে শিকারী, আমি আগে আমার বাচ্চাদের সঙ্গে দেখা করে আসি, তারপরে না হয় তুমি আমাকে শিকার করো। শিকারী বলল, আমি কিভাবে তোমার কথায় বিশ্বাস করব? হরিণটি বলল, আমি সত্যিই বলছি, ভগবানের দিব্যি দিয়ে বলছি, আমার বাচ্চারা ঘরে একা আছে, তারা আমার অপেক্ষায় থাকবে, আমি তাদের কাছ থেকে অনুমতি নিয়ে অবশ্যই ফিরে আসব। এই কথায় শিকারী হরিণকে ছেড়ে দিল। এদিকে শিকারী ভাবল, এ তো ঘন জঙ্গল, বন্য জন্তু জানোয়ার থাকতে পারে, তাই সে একটি গাছে উঠে বসল। সেই গাছটি ছিল বেলপাতার গাছ। সে ভাবল, যতক্ষণ না হরিণটি ফিরে আসে ততক্ষণ আমি এই গাছেই বসে থাকি। কিন্তু সে সতর্ক রয়েছে যেন ঘুম না আসে, সেই চিন্তাও তার মনে ছিল। আর যদি নিচে পড়ে যায় তবে কোনো না কোনো বন্য প্রাণী আক্রমণ করতে পারে এবং তাকে খেয়ে ফেলতে পারে। এই ভয়ে সে গাছে বসে রইল। নিজেকে জাগ্রত রাখার জন্য সে এক একটি করে বেলপাতা ছিঁড়তে শুরু করলো এবং একটি একটি করে নিচে ফেলতে লাগলো। ঠান্ডায় কাঁপতে কাঁপতে তার মুখ থেকে বারবার শিব শিব শব্দ বেরোচ্ছিল। আর সেই গাছটির নিচেই ছিল একটি শিবলিঙ্গ। এইভাবে বেলপাতাগুলি শিবলিঙ্গের উপর পড়তে পড়তে প্রায় ভোর হয়ে এলো। ঠিক তখনই সে দেখল হরিণটি তার সামনে ফিরে আসছে। সে গাছ থেকে নিচে নামতে শুরু করলো। সেই মুহূর্তেই ভগবান শিব তার সামনে প্রকট হয়ে বললেন, তুমি তো সারাদিন উপবাসও করেছ, তুমি সারা রাত আমার ভক্তি করেছ, অগণিত বেলপাতা আমার উপর অর্পণ করেছ এবং সারা রাত জাগরণ করেছ, এখন তুমি যা চাইবে তাই পাবে। তো এমনিতেই বলা হয় যে শিবজি এতই ভোলা ভালা, তিনি এক বেলপাতাতেই সন্তুষ্ট। কিন্তু শিকারী বলল, প্রভু, আমি তো কোনো উদ্দেশ্য নিয়ে না জাগরণ করেছি, না উপবাস করেছি, না বেলপাতা অর্পণ করেছি। কিন্তু ভোলানাথ শিব অজান্তেই করা কর্মকে আনন্দের সঙ্গে গ্রহণ করেন এবং প্রসন্ন হয়ে তার সন্তানকে বরদান দেন। এই কাহিনী আমাদের দেখায় বা আমাদেরকে শিক্ষা দেয় কিভাবে শিবজি প্রকট হন এবং ভক্তদের অনুভূতিকে পূর্ণ করেন। এর সঙ্গে সঙ্গে শাস্ত্রে আরেকটি কথাও পাওয়া যায়
যেখানে বলা হয়েছে যে শিব জয়ন্তীকে শিব পার্বতীর বিবাহ হিসাবে মানা হয়। কিন্তু জয়ন্তীর সময় বিবাহ হওয়া এটা ঠিক বলে মনে হয় না। তবু ভক্তরা এই ঘটনাকে অত্যন্ত ধুমধাম সহকারে উদযাপন করেন, এই বিশ্বাসে যে শিব পার্বতীর বিবাহ হয়েছিল। আর তৃতীয় কাহিনীটি হলো যখন দেবতা ও অসুরের মধ্যে সমুদ্র মন্থন হয়। সেই মন্থন থেকে প্রথমে যে ভয়ঙ্কর হলাহল অর্থাৎ বিষ বেরিয়ে আসে, তাতে দেবতারা অচেতন হতে শুরু করে। তখন খুব অল্প কয়েকজন দেবতা বেঁচে ছিলেন। বলা হয় তখন সবাই শিবজিকে আহ্বান করেন। শিবজি প্রকট হয়ে সেই সমস্ত বিষ নিজের কণ্ঠে ধারণ করে নেন, সেই জন্য ওনাকে নীলকণ্ঠ বলা হয়। এই ঘটনাকেও শিবরাত্রির সঙ্গে যুক্ত করা হয়েছে। এটাকেই সেই দিন বলা হয় যেদিন শিবজি সব বিষকে স্বীকার করে নেন। এই তিনটি কাহিনী ভক্তিমার্গে আমরা সকলেই শুনে এসেছি। কিন্তু আসল সত্য কি? আধ্যাত্মিক অর্থের ভিত্তিতে যদি একে দেখা যায়, বাস্তবে মনুষ্য আত্মা জেনে বা না জেনে নিজের বোঝাপড়া অনুযায়ী যেভাবেই পরমাত্মা শিবের আরাধনা করছে, কেউ জল ঢালছে, কেউ দুধ ঢালছে, কেউ বেলপাতা দিচ্ছে। এবার সে উপবাসী হোক বা জাগরণ, তার গভীর অর্থ নিহিত রয়েছে। প্রকৃতপক্ষে জাগরণ মানে কেবল 24 ঘন্টার দিন রাত্রি জেগে থাকা নয়। আসলে শিবরাত্রি এটি একটি প্রতীক। এর অর্থ হলো যখন এই সংসারে ঘোর অজ্ঞানতার রাত্রি নেমে আসে, তখনই পরমাত্মা শিবের দিব্য অবতরণ ঘটে। আর সেই সময়ে যে নিজের আত্মার জ্যোতিকে জাগ্রত করে, সেটাই হলো আসল জাগরণ। একই সঙ্গে উপবাসের অর্থ হলো নিজের মন ও মনোবৃত্তিকে নিরন্তর সেই প্রভুর সাথে একাগ্র করা। আর ভক্তি মানে প্রেম ভরে সেই পরমাত্মাকে স্মরণ করা। আর যখন এই স্মরণ মগ্ন অবস্থায় পৌঁছে যায়, তখন পরমাত্মা সেই ভক্তদের প্রতিটি সংকল্প পূর্ণ করেন, তাদের মনোকামনা সম্পূর্ণ করেন। দ্বিতীয় কথা হলো, বলা হয় এই দিনটি শিব পার্বতীর বিবাহের দিন। এর আধ্যাত্মিক অর্থ হলো যখন পরমাত্মা শিব এই সংসারে আগমন করেন, তখন পরমধাম থেকে আগত সেই আত্মারা যারা দীর্ঘকাল ধরে এই জগতে পিতা থেকে বিচ্ছিন্ন, তাদের তিনি নিজের করে নেন। অর্থাৎ তিনি তাদের সঙ্গে এক আধ্যাত্মিক বিবাহে আবদ্ধ হন। ভারতীয় দর্শনে বলা হয় ঈশ্বর সেই আত্মাগুলিকে আপন করে নিয়ে তাদেরকে শ্রেষ্ঠ গতির পথে এগিয়ে নিয়ে যান। কিছু আত্মা মুক্তি লাভ করে, আবার কিছু আত্মার সদ্গতি প্রাপ্ত হয়। তাই পরমেশ্বরকে গতি ও সদ্গতি দাতা বলা হয়। সেই কারণেই পরমাত্মা ভক্ত আত্মাদের তাদের ভক্তির ফলস্বরূপ পবিত্র জগতে নিয়ে যান। অর্থাৎ পরমাত্মা শিবের সঙ্গে আমাদের সর্বাঙ্গীন সম্পর্ক রয়েছে। মাতা, পিতা, বন্ধু, সখা, সাজন, সদ্গুরু, শিক্ষক। আমরা প্রার্থনায় সবসময় গেয়ে থাকি, তমৈব মাতাশ্চ পিতা তমৈব, তমৈব বন্ধুশ্চ সখা তমৈব, তমৈব বিদ্যা দ্রবিণং তমৈব, তমৈব সর্বং মম দেব দেব। অর্থাৎ দেবের দেব মহাদেবের জন্যই এ কথা বলা হয়েছে। তো আপনার সঙ্গে আমাদের সর্বসম্পর্ক জড়িয়ে আছে, আমরা পিতা পরমাত্মাকে বলি। অর্থাৎ সেই পরমাত্মার সঙ্গে আমাদের প্রিয়তমেরও এক সুন্দর, অত্যন্ত সুন্দর সম্পর্ক রয়েছে। আর যখন আমরা তাকে আমাদের প্রিয়তম বলে গ্রহণ করি, অর্থাৎ মনে মনে আমরা তার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হই এবং নিজেকে সম্পূর্ণরূপে তার কাছে সমর্পণ করি, যখন আমরা এমনভাবে সমর্পিত হই, তখন আমরা সেই পরমাত্মারই হয়ে যাই। এই কারণেই শিবরাত্রির দিনে বেলপাতা অর্পণ করা হয়, সমর্পণ করা হয়। অনেকেই একে বিল্ল পাতা বা বিল্লি পাতাও বলেন। এর ভাবার্থ হলো যারা সম্পূর্ণ সমর্পিত হয়ে জীবনের ভিতরে এই শ্রেষ্ঠ সংকল্প গ্রহণ করেছেন, সেই আত্মাদের কথাই এখানে বলা হয়েছে। অর্থাৎ আমরা সেই পরমাত্মার প্রতি
সম্পূর্ণভাবে নিজেকে উৎসর্গ করি, আমাদের সর্বস্ব তাকেই অর্পণ করে দেই। বেলপাতার মতো যখন আমরা নিজেকে তার কাছে অর্পণ করি, তখন তিনিও আমাদের গ্রহণ করে নেন। এভাবেই এক অর্থে এটি একটি আধ্যাত্মিক বা রুহানি বিবাহ হয়ে যায়। আর তৃতীয় কথা, যে দেবতা ও অসুরের সংঘর্ষে সমুদ্র মন্থনের সময় যে প্রথম ভয়ঙ্কর বিষ অর্থাৎ হলাহল বেরিয়ে এসেছিল, সেই হলাহল বিষ পরমাত্মা শিবই গ্রহণ করেছিলেন। এর ভাবার্থ হলো, এই সময় যখন ঘোর অজ্ঞানতার রাত্রিতে চারিদিকে তাকালে দেখা যায় যে দৈবী লক্ষণযুক্ত আত্মারা অত্যন্ত অল্প, আর চারিদিকে আসুরী লক্ষণযুক্ত আত্মারাই অধিক। এই অবস্থায় সূর্যবংশীয় অর্থাৎ দেবকুলের শ্রেষ্ঠ আত্মাদের সঙ্গে তাদের এক প্রকার সংঘর্ষ ঘটে। এর ভাবার্থ হলো, যারা নিজেদের ভেতরের আসুরী প্রবৃত্তিকে ত্যাগ করার সংকল্প গ্রহণ করেছেন, তারাই দেবপুরের সেই শ্রেষ্ঠ আত্মা। আর যখন তারা সেই সংকল্প গ্রহণ করল, তখন স্বাভাবিকভাবেই আসুরী লক্ষণযুক্ত আত্মারা তাদের নিজের দিকে আকর্ষণ করার চেষ্টা করে। তখন বলা হয়, জ্ঞানসাগর পরমাত্মা এই সংসারে আগমন করেন। ওনার অন্তরে অমৃত কলস নিহিত থাকে। সেই অমৃত কলস লাভ করার জন্য আসুরী প্রবৃত্তি সম্পন্ন আত্মারা ও দৈবী লক্ষণযুক্ত আত্মারা উভয়ই মিলিতভাবে এই সমুদ্রের মন্থন করে। সেই মন্থন থেকে প্রথমেই হলাহল বা বিষ বেরিয়ে আসে। স্বাভাবিকভাবেই সেই বিষের তীব্র প্রভাবে দেবপুরের শক্তিশালী আত্মারা তা সহ্য করতে পারে না এবং ধীরে ধীরে মূর্ছিত হতে থাকে। তখন বলা হয়, পরমাত্মা শিব এই সংসারে অবতীর্ণ হয়ে সেই সমস্ত হলাহল বিষ নিজেই গ্রহণ করেন। তাই তিনি নীলকণ্ঠ। এর ফলে মূর্ছিত হয়ে পড়া সেই দেবপুত্র স্বরূপ শ্রেষ্ঠ আত্মাদের তিনি পুনরায় জাগৃত করে তোলেন। এই ভাবনাকেই ভক্তিমার্গে আমরা শিব পূজায় দেখতে পাই, যে সবসময় শিবের পূজায় ধুতরা ফুল অর্পণ করা হয়। অন্যান্য দেবতার পূজায় যেখানে গোলাপ, কমল, বিভিন্ন সুন্দর সুন্দর সুগন্ধযুক্ত ফুল দেওয়া হয়, সেখানে পরমাত্মা শিবের পূজায় ধুতরা ও আকন্দর মতো ফুল অর্পণ করা হয়। সেগুলোকে বিষাক্ত বলা হয়। এর ভাবার্থ হলো, মানুষের জীবনে যে দুরুষ ত্রুটির বিষ, বিকার ও বিকৃতির বিষ রয়েছে, সেই সমস্ত বিষ পরমাত্মা শিব আনন্দের সঙ্গে গ্রহণ করে নেন। এর ফলে তাদের জীবনের শুদ্ধিকরণ ঘটে এবং তখন তিনি তাদের নিজের করে নিয়ে সঙ্গে নিয়ে যান। অর্থাৎ তারা অমৃত কলস প্রাপ্ত করে এবং অমরত্ব লাভ করে। সত্যযুগের বাসী তারা হন। এর ভাবার্থ হলো, আজ যদি আমরা বাস্তবিকভাবে দেখি, তবে মানুষের জীবনে দোষ, বিকার ও বিকৃতি এমন বিষ ভরে আছে, যা মানুষের হৃদয়ে চিন্তা সর্বদাই বিষের মতো জমে আছে। কখনো কখনো মানুষ একে অপরের প্রতিও সেই একই বিষ উগরে দিতে থাকে। এইভাবে সে পুরো পরিবেশকেই দূষিত করে তোলে এবং যাদের মধ্যে শ্রেষ্ঠ সংস্কার রয়েছে, সেই আত্মাদের উপরও এই বিষ ছড়িয়ে দিয়ে তাদের জীবনও কলুষিত করার চেষ্টা করে। ভোলানাথ পরমাত্মা ঠিক সেই সময়ে এই সংসারে অবতীর্ণ হন, কারণ কলিযুগের এই বিকারগুলোর বিষ সর্বত্র ছড়িয়ে যেতে থাকে। আর পিতা পরমাত্মা তার কর্তব্য সম্পাদন করতে আসেন, আর তিনি বলেন, এখন আমি অসুরদেরকে দমন করে আমি সাধুদেরকে উদ্ধার করব। এই কলিযুগের শেষ সময়ে পরমাত্মার দিব্য অবতরণ ঘটে এবং তিনি সেই শ্রেষ্ঠ আত্মাদের জীবন থেকে এই বিষ নিজের মধ্যে গ্রহণ করে নেন, স্বীকার করে নেন। তাদের জীবনের শুদ্ধিকরণ হওয়ার অর্থ হলো, জীবনের শুদ্ধতার সঙ্গে সঙ্গে তিনি তাদের এই সংসারের মধ্যেই দৈবী গুণে সমৃদ্ধ করে তোলেন। যা আমাদের দিব্য গুণ, তা তিনি আমাদের শেখাতে থাকেন, আমাদের জীবনে ভাসিয়ে তোলেন। আর সেই দৈবিক গুণের দ্বারাই তারা অমর হয়ে যায়। বলা হয়, যখন অমৃত কলস থেকে অমৃত লাভ করা হয়, তখন দেবতারা অমর হয়। এই অমর হওয়ার ভাবার্থ হলো, এই সংসারের মধ্যেই যখন আসুরী অবগুণের অবসান ঘটে, তখন স্বর্গীয় দুনিয়ার আগমন হয়। এইভাবেই এই দুনিয়াতেই তারা অমরত্ব লাভ করে। এটাই দুনিয়া, এটাই স্বর্গ দুনিয়া,
এটাই নরক দুনিয়া। বাস্তবিক অর্থে তারা তো চিরকালই অজর, অমর ও অবিনাশী। তবে তারা সেই দিব্যতাকে নিজের জীবনে অমর করে তোলে, আর সেই দিব্যতার মধ্য দিয়েই স্বর্গীয় দুনিয়ার সূচনা হয়। কলিযুগী দুনিয়ার অবসান ঘটে এবং আত্মারা শ্রেষ্ঠ গতি লাভ করে। সত্যযুগী স্বর্গীয় দুনিয়ায় গিয়ে দেবতা স্বরূপ হয়ে ওঠে। সেই জগতে থাকে যুগযুক্ত শ্রেষ্ঠ আত্মারা, থাকে দিব্য আত্মারা। সেই দিব্য আত্মাদের জগতে প্রবাস করার সৌভাগ্য তারা লাভ করে। প্রকৃতপক্ষে এই তিনটি কাহিনী এই সময়ের সঙ্গে সম্পূর্ণভাবে সামঞ্জস্যপূর্ণ ও যথার্থ। তাই শিবরাত্রি ও শিব জয়ন্তী উভয় নামই নিজ নিজ অর্থে উপযুক্ত। কিন্তু অনেক ভক্তই এই রহস্যটি বুঝতে পারে না যে জয়ন্তী মানে জন্ম। যেমন শ্রীকৃষ্ণের জন্মদিনকে আমরা শ্রীকৃষ্ণ জন্ম জয়ন্তী বলে থাকি। যদিও শ্রীকৃষ্ণের জন্ম রাত্রিতে হয়েছিল, তবু আমরা তাকে শ্রীকৃষ্ণ রাত্রি বলি না। কিন্তু শিবের সঙ্গে রাত্রি শব্দটি যুক্ত হয় কারণ এটি একটি সংসারের এক চরম অন্ধকার রাত্রির প্রতীক। এই সীমাহীন অজ্ঞানতার রাত্রিতেই পরমাত্মা এসে আত্মাদের জাগ্রত করেন, জ্ঞানামৃত প্রদান করেন। এর ফলেই এই সংসারে এক মহান পরিবর্তন আসে, কলিযুগের অবসান ঘটে। তমপ্রধান পতিত দুনিয়াকে পরিবর্তন করে তিনি দৈবী শক্তির স্বরাজ্য প্রতিষ্ঠা করেন। এই সত্য আমাদের থেকে অনেক দূরে চলে গেছে। এতে পরমাত্মার দিব্য কর্ম স্পষ্ট হয়ে ওঠে, পরমাত্মার দিব্য গুণ প্রকাশ পায় এবং ওনার দিব্য অবতরণ প্রমাণিত হয়। সেই জগতে থাকে যুগযুক্ত শ্রেষ্ঠ আত্মারা, থাকে দিব্য আত্মারা। সেই দিব্য আত্মাদের জগতে প্রবেশ করার সৌভাগ্য তারা লাভ করে। প্রকৃতপক্ষে এই তিনটি কাহিনী এই সময়ের সঙ্গে সম্পূর্ণভাবে সামঞ্জস্যপূর্ণ ও যথার্থ। তিনি এসে কিভাবে আত্মাদের সঙ্গে এক আধ্যাত্মিক বিবাহে আবদ্ধ হন, তাদের যোগ্য করে তোলেন এবং সেই শ্রেষ্ঠ দুনিয়ায় যাওয়ার উপযুক্ত ও পাত্র করে গড়ে তোলেন, তা প্রতীয়মান হয়। তাই এই পবিত্র উৎসব উপলক্ষে আজ সকলকে শিব জয়ন্তীর আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এখানে বিশেষভাবে জাগরণ কথার উপর জোর দেওয়া হয়েছে, অর্থাৎ আত্মিক জ্যোতিকে জাগ্রত করা। উপবাসের অর্থ হল পরমাত্মার নিকট আমাদের বুদ্ধির নিবাস থাকা, নিরন্তর তার মধুর স্মৃতিতে নিমগ্ন থাকা, একই সঙ্গে সম্পূর্ণরূপে পরমাত্মার উপর নিজেকে বলিহার দেওয়া। ভক্তিতে আমরা সবসময় ঈশ্বরের কাছে এই প্রতিশ্রুতি দিয়ে এসেছি, আপনি যখনই আসবেন তখন আমরা সম্পূর্ণরূপে আপনার উপর বলিহার হয়ে যাব। এখন সেই সময় এসেছে, তাই এই প্রতিশ্রুতি পূরণ করতে যেন আমরা ভুল না করি। এই জন্মে যদি না করেও থাকি, তবে কোনো না কোনো জন্মে নিশ্চয়ই এই প্রতিজ্ঞা করা হয়েছিল। চলুন আজ মন থেকে সেই প্রতিজ্ঞা পূরণ করি। আমরা সেই ঈশ্বরের উপর সম্পূর্ণভাবে নিজেকে সমর্পণ করি, আর তাতে পরমাত্মা শিব আমাদের অন্তরের সেই বিষ ও গ্রহণ করে নেবেন, আমাদের আপন করে নেবেন। আর তিনি আমাদের জীবনের আত্মাকে শুদ্ধ করে দেন। এই শুদ্ধিকরণের মাধ্যমে আত্মা তার শুদ্ধ স্বরূপে প্রতিষ্ঠিত হয়। তখন সেই পরম পবিত্র পরমাত্মার সঙ্গে আমাদের এক পবিত্র দিব্য আধ্যাত্মিক বিবাহ সংগঠিত হয়। পরমাত্মা শিবের এই অবতরণ একদিকে আত্মাদের শুদ্ধিকরণ, আর অন্যদিকে সেই পরমাত্মার সঙ্গে আমাদের দিব্য বিবাহ কত যে সুন্দর ও স্মরণীয় ওঠে। এবং এই তিনটি কাহিনী আজকের সময়ে অত্যন্ত স্পষ্ট ও প্রাসঙ্গিক। তাই আমরা সবাই মিলে অত্যন্ত ধুমধাম সহকারে এই শিব জয়ন্তী উদযাপন করব এবং এর ব্যবহারিক অর্থ আমাদের জীবনে বাস্তবায়িত করব। নিজের জীবনের মাধ্যমেই আমরা বহু আত্মাকে এই প্রেরণা দেব, তারা যেন তাদের জীবন থেকে এই হলাহল চিরতরে দূর করে ঈশ্বরের উপর সম্পূর্ণভাবে বলিহার যায়। আর সেই দিব্য বিবাহে আমরা নিজেদের পরমাত্মার সঙ্গে যুক্ত করি। এই কারণে বলা হয় পরমাত্মা শিবের বিবাহ এক অলৌকিক বিবাহ। সেই বিবাহের বরযাত্রা খুবই বিশাল হয়, নানা ধরনের বহু মানুষ সেই বরযাত্রায় অন্তর্ভুক্ত থাকে। কিন্তু সেই পথ চলায় আমরা সবাই সেই পরমাত্মার সঙ্গে যুক্ত থাকি
সেই প্রিয়তমার সঙ্গে হৃদয়ের গভীর লগন জুড়ে দেই, পরমাত্মাকে নিজের বলে গ্রহণ করি এবং তাকে আপন করে নিয়ে তার সঙ্গে এক অত্যন্ত সুন্দর সম্পর্ক গড়ে তুলি, যার অনুভূতি আমরা লাভ করি। শিব জয়ন্তীও আমরা ঠিক সেভাবে উদযাপন করি। যেমন এই দুনিয়ায় কোনো শিশুর জন্মদিন হলে বাবা মা তা অত্যন্ত ধুমধাম সহকারে পালন করেন, তেমনি কখনো বাবা মায়ের জন্মদিনও আনন্দ ও ভালোবাসার সঙ্গে উদযাপন করা হয়। তখন শিশুরা খুব আনন্দের সঙ্গে তাদের জন্মদিন পালন করে। ঠিক একইভাবে পরমাত্মা শিব আমাদের পিতা এবং মাতা উভয়ই। তাই বলা হয় শিব জয়ন্তী অর্থাৎ যখন পরমাত্মা শিব অবতীর্ণ হন তখন তিনি কার মধ্যে অবতীর্ণ হন। সেই সৌভাগ্যবান রথ কোনটি? সেটি হলো ব্রহ্মা বাবার সেই সৌভাগ্যবান রথ। এই কারণেই শিব জয়ন্তী একই সঙ্গে ব্রহ্মা জয়ন্তী, ব্রহ্মা মাতারও জয়ন্তী। মা বাবার জয়ন্তীর সঙ্গে সঙ্গেই আমরা সকল সন্তানও আত্মিক জাগরণ লাভ করি। তাই এটি আমাদের সকল সন্তানেরও এক প্রকার জয়ন্তী। এমন এক অলৌকিক জন্মদিন যা এই দুনিয়ায় আর কোথাও দেখা যায় না, যেখানে একসঙ্গে মাতা পিতা ও সন্তানের জন্মদিন উদযাপিত হয়। এই কারণে আপনাদের সকলকেও পরমাত্মা মাতা পিতার জন্মদিনের সঙ্গে সঙ্গে আপনাদের নিজেদের জন্মদিনেরও হৃদয়ে ভরা শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা। ওম শান্তি।